গাইস, চলে এসেছি একেবারে লামিবাগের স্কুলের গেট ময়দানে। আমরা এখন যাবো মাঠে। অনেক রকম নানা দর্শক এবং খেলোয়াড়দের নিয়ে আসবে কীভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আসুন আপনাদের সাথে পরিচয় দিয়ে দিই। আমাদের এই আজকের মাঠে আপনারা দেখতে পাচ্ছেন ছেলেদের অন্তত এবং মেয়ে যারা আছে তারা এখানে চলে আসবে। দেখবেন একটা সুন্দর দোকানে যাবো আমরা। দোকানের পাশে আপনাদের সাথে দোকানদারের সাথে পরিচয় করে দিব। চলুন আমরা আমাদের ক্যামেরা করে নিই। আসুন আমরা উপস্থিত হই। প্লিজ আমাদের দোকানদারকে ডিস্ট্রাকশন করুন। দেখতেছেন মাঠের খুবই উত্তেজনা পুরো, মাইকের আওয়াজে সব ডিস্টার্ব করছে সবাই। আজকে মাঠে যত শিক্ষার্থীরা দেখতেছেন তারা আজকে খেলা প্রেমিক হয়ে খেলাগুলো করতেছে। আরও অনেকেই আছে দর্শক হয়ে, যারা এই দর্শক হয়ে এই মাঠের আশেপাশে ঘুরছে বেড়াচ্ছে, কাছে যাচ্ছে। বিভিন্ন দোকান দেখবেন, যেমন এই একটা ওই একটা আপনার দোকান থেকে দিচ্ছে। এই দোকানগুলোর মধ্যে অনেক আমরা আমাদের স্কুল বিদ্যালয়ের অন্যতম দর্শন শহীদ মিনার একটা কবি, যা আপনি এই অঞ্চলের মধ্যে খুবই ইউনিক করবেন। এছাড়া আর আপনি কোথাও এই শহীদ মিনারটা দেখবেন। হ্যাঁ, আপনাদের কাছে দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, নিয়ে যাচ্ছি আপনাদের সাথে অন্যতম একটা লাউ বাগানে, যা আপনার খুবই সুন্দর ভালো লাগছে। যদি কখন কিনতে চাই তাহলে এই আপনার এলাকার পাশাপাশি আপনারা এসে লাউ করতে পারেন। আসলে আমাদের কাছে লাউ সুন্দর একটা লাউ গাছ রয়েছে। আপনারা যদি কখনো চান কিনতেও পারেন, চুরিও করতে পারেন, কিন্তু চুরি করতে একটু সাবধানতা অবলম্বন করবেন। দেখুন অনেক ছোট বড় অনেক ধরনের লাউ রয়েছে। এই লাউগুলো যদি আপনারা খান কখনো আপনার পেট খারাপ হবে না, কিন্তু একটু একটু টয়লেটে যেতে হবে। এটাই হচ্ছে দুর্বলতা, বুঝেছেন? আর কোনো দুর্বলতা নেই, কারণ আপনি যদি চুরি করে খান তাহলে হবে। আপনি যদি হালালভাবে খান তাহলে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক একটা ভয়ঙ্কর রাস্তা। দেখতে দেখতে আমরা চলে আসছি সাজেক ভ্যালি। রেডি থাকুন, চলে আসছি। অনেক ভয়ঙ্কর রাস্তা দেখি, আমি পড়ে ভাবছি আমি আবার পাহাড় থেকে নিচে চলে যাওয়ার সম্ভাবনাই নেই, কারণ আমার দেখান দিকে দেখান বিচলতম একদম রাস্তা ভয়ঙ্কর পাহাড়ি এলাকা বলে কথা। আপনারা যদি শাড়ি আসতে চান তাহলে গিয়ে দেন ট্যুরিজমে কথা বলবেন। আমাদের স্কুলের অন্যতম একজন মেধাবী ছাত্র যারা রূপক সাহেবের সাথে। আসুন আমাদের সাথে পরিচয় করিয়ে দিন। ইনি হচ্ছেন ইব্রাহিম খলিল রূপক, আপনাদের জনগণের প্রতিনিধি। আপনার নাম কি বলুন? ইব্রাহিম খলিল রূপক। আচ্ছা, আপনি কি আমাদের এই সুন্দর পরিবেশটা উদযাপন করছেন? আপনার খেলাটা আপনি কি উদযাপন করছেন? এটা কিন্তু আপনারা সাস্টেনেবল নয়। আচ্ছা, যাই হোক, আমরা আবার পরবর্তীতে আরেকজনের সাথে পরিচয় করে দেবো। এর মধ্যে আপনারা আরেকজন বিখ্যাত গণ্যমান্য ব্যক্তি, যিনি আপনাদের পালিয়ে যেতে চেয়েছিল, অনেক কষ্ট হয়েছে করতে। পরিচয় করে দিই। হ্যাঁ, বলুন আপনার নাম কি? আর আপনার সবাই জানি যে আপনি খুবই একজন ভালো স্টুডেন্ট এই মধ্যে, এটা কি সত্যি? আচ্ছা, আপনি গ্রেড তার এসএসসি পরীক্ষার সামনে সুলতান অনেক দিন রয়েছে, তার জন্য আমরা সবাই তার জন্য দোয়া করবো, এমনকি আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আর সে খুবই আশাবাদী যে সে একটা ভালো মার্ক নিয়ে এই পরীক্ষাটা উত্তীর্ণ করতে চায় এবং ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি করতে চায়। যদি ইউনিভার্সিটি পরে আগে কলেজ, ওকে? যাই হোক, আপনারা আবার অন্য কোনো ভিডিওতে পরিচয় করে দেবো। আসুন, তার সেই পর্যন্ত সাথে থাকেন। খেলা পরিচালনা হচ্ছে। আমাদের বিভিন্ন স্কুলের শিক্ষকরা এসেছেন খেলা পরিচালনা করতে। এর মধ্যে অনেক এই তান্ত্রিক ইউনিয়নের খুবই গণ্যমান্য স্কুলরা এসেছে। এই নামজুর উচ্চ বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে চলে এসেছে। এটি একটি কেন্দ্রীয়
সেন্ট্রাল স্কুল, তাই এখানে সবাই অংশগ্রহণ করেছে খেলায়। আমাদের মাঠে অনেক উত্তেজনাপূর্ণ চলতেছে, এখানে চলতেছে অঙ্ক দৌড়। অনেক ইন্টারেস্টিং একটা খেলা। দেখুন আমাদের শিক্ষকরা এনাকে কাগজপত্র যে কলম দিয়ে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সবচেয়ে ছাত্রছাত্রীদের অভ্যর্থনা জানাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন অঙ্ক দৌড় খেলা চলবে এবং প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করতেছে। আমাদের পুরো প্রিয় ছিল খেলাটা, কিন্তু বয়সের কারণে আমরা সেই খেলায় ডিসকোয়ালিফাই গেছি। এখন আমাদের শারীরিক খেলায় পাশাপাশি করতে হয়, যে কারণে আমরা এইসব খেলায় খুব একটা আগ্রহী হতে পারি না। তাই আমার পুরো ইন্টারেস্টটা চলে গেছে এই খেলাতে। ধরুন আমরা যে এই হচ্ছে খেলা দেখার জন্য খেলা আরম্ভ করতে যাচ্ছি, আপনারা আমাদের সাথে এই মধ্যে খেলোয়াড়দের নাম আর রোল সংগ্রহ করা হচ্ছে। এখানে একজন দাঁড়িয়ে রয়েছে সাকাগর। আর শুরু আমাদের প্রতিযোগিতা অঙ্ক নিয়ে তারা অঙ্ক করার জন্য প্রস্তুত।